আমি বিসমিল্লাহ মিটারের পক্ষ থেকে ইমাম হোসেন সবুজ। তো আজকে একটা প্রবলেম নিয়ে আসলাম, যে প্রবলেমটা হচ্ছে বেসিক্যালি বক্স নিয়ে। তো আমাদের একজন স্টুডেন্ট এই বক্সটা রিসেন্টলি কিনে নিয়ে গেছে। তো এখন এই বক্স আমি অনেক দিন ধরে ইউজ করতেছি। এটা আমার প্রথম বক্স, আর এটা রিসেন্টলি অর্ডার করে আনা হয়েছে। খুব বেশি দিন হয় নাই, মনে হয় কতদিন হবে, 7 দিন 8 দিন 10 দিন সর্বোচ্চ। তো 10 দিনের মধ্যে এই বক্সটা কাজ করতেছে না। অরিজিনাল ইউপিআই কিন্তু কাজ করতেছে না। এখন কোন একটা হার্ডওয়্যার প্রবলেম হয়েছে এটাতে। তো কি প্রবলেম হয়েছে আসেন আমরা দেখি কম্পিউটারে। দেখেন, যেমন এইটা আমার স্ক্রিন সহ, এইটা আমার পুরাতন বক্স। যখন আমি এখানে কানেক্ট করতেছি তখন সাথে সাথে বক্সের আইডিটা চলে আসতেছে বা বক্সটা কানেক্ট হচ্ছে। কিন্তু যখনই আমি এই ব্র্যান্ড নিউ বক্সটাকে কানেক্ট করতেছি তখন শুধু এই লাইটটা জ্বলতেছে, মানে বক্সটা পাওয়ার পাচ্ছে ঠিকই, কিন্তু এইখানে হচ্ছে আমাদের কোনো ডিটেক্ট করতেছে না, বক্সটা ডিটেক্ট করতেছে না। যেহেতু বক্সটা ডিটেক্ট করতেছে না, তো কাজ কিভাবে হবে? ইনশাল্লাহ আমরা এই প্রবলেম সলভ করব এবং সলভ করে আপনাদেরকে দেখাবো। তো আমরা প্রথমে এটাকে খুব কেয়ারফুলি খুলি। তো এই হচ্ছে মূলত আমাদের সার্কিট, অরিজিনাল ইউপি এর সার্কিট। তো এটাতে আমরা এখন দেখব কি প্রবলেম হয়েছে এখন এবং সলভ করব। তো এইটা সলভ করার আগে একটা জিনিস আপনাদের দেখায় রাখি। দেখেন এইটার যে সিরিয়াল নাম্বারটা CV7B0EBE। তো আমি এই ডিভাইসটাই যদি রিপেয়ার করি তো এইখানে এই সিরিয়াল নাম্বারটাই আসবে। হ্যাঁ, এমন না যে অন্য কোনোটা দিয়ে আপনাদের দেখায় দিবে, এমন কিছু না। তো ইনশাল্লাহ রিপেয়ার করা শুরু করি, এবং কেন কি প্রবলেম হয়েছে এটা অবশ্যই আমার যে স্টুডেন্ট এটা নিয়ে কাজ করতেছে তাকে সতর্ক করে দিব ইনশাল্লাহ। তো আমরা এটা কাজ শুরু করি। তো আমাদের মিটারটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এটা ইনস্টল করব, লাগাবো এবং দেখব যে আমাদের প্রবলেমটা সলভ হয়েছে কিনা। তো এটা ফিটিং করা কমপ্লিট হয়ে গেছে এবং কাজও কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা লাগায় দেখব। এই যে আমার বক্স, বক্সটা যখন কানেক্ট করতেছি তখন এখানে একটা সিরিয়াল নাম্বার আসতেছে 32DB0B44। এটা আমার বক্সের সিরিয়াল নাম্বার। আচ্ছা, এবার যেটা প্রবলেম ছিল এটা কানেক্ট করলাম, পাওয়ার লাইন ঠিকই পাচ্ছে। দেখেন এইটাও কানেক্ট হয়ে গেছে। এটার মডেল নাম্বার হচ্ছে CV7B0EBE। CV7B0EBE। তো ইনশাল্লাহ আমাদের প্রবলেম সলভ। তো ব্যাপার হচ্ছে আমরা ইউপিএ সেল করি, অথেন্টিক প্রোডাক্ট সেল করি, যেটা বেসিক্যালি ইউপিএ। তো রেড ইউপিএ আছে, অনেকে দেখতেছি মিনি ইউপিএ সেল করতেছে কীভাবে, যাই হোক। তো আমরা বেসিক্যালি যে প্রোডাক্টটা আমরা নিজেরা ব্যবহার করি, আমাদের স্টুডেন্টদেরও চেষ্টা করি, বা অবশ্যই চেষ্টা করি না, অবশ্যই আমাদের স্টুডেন্টদেরও সেই অথেন্টিক প্রোডাক্টটি দেওয়ার চেষ্টা করি। এবং কোনো ধরনের যদি কোনো প্রবলেমে পড়ে তারা, সেটা 10 দিনে হোক, 1 বছর পরে হোক, আর 15 বছর পরে হোক, আমরা চেষ্টা করি আমাদের সাধ্য মতো সেটাকে সলভ করে দেওয়ার। আর এই প্রবলেমটা হয়েছে এইসব বাজে কেবল দিয়ে আপনি যে কোনো ডিভাইস যদি ইউজ করেন এইসব বাজে কেবল দিয়ে, তাহলে হচ্ছে এই প্রবলেমগুলো হতে পারে। আরও একটা কারণে হতে পারে, সেটা হচ্ছে যে কোনো কারণে আপনার ওই বজ্রপাতের কারণে আপনার ইলেকট্রিসিটি ফল্ট করলো বা ওভার ভোল্টেজ হয়ে গেল, সেক্ষেত্রেও এই ইউপিএর মাদারবোর্ডে প্রবলেম হয়। তো সেগুলো আমরা সলভ করি। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, ইউপিএ কোম্পানি কিন্তু কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি প্রোভাইড করে না। কোনো সেলার বা কোনো রিসেলার
যেমন আমি রিসেলার, ইউপিআই কোম্পানির একজন রিসেলার আমি। তো আমরা যদি বলি যে এটার ওয়ারেন্টি দিচ্ছি ১০ বছরের, ৫ বছরের, আরে ৫ দিনের ওয়ারেন্টি। কোম্পানি আমাকে দিচ্ছে না। এটা টোটালি একটা ভুয়া কথা। ওই ওয়ারেন্টির কথা বলে আমি হয়তো ১০-২০ হাজার, ৫০ হাজার টাকা এক্সট্রা নিতেছি। এটা আমি আমার তরফ থেকে ওয়ারেন্টি দিচ্ছি। কোম্পানি কোনো ওয়ারেন্টি দেয় না। আমরা প্রতিটা স্টুডেন্টদের বলে দেই বক্সের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই, কিন্তু কোনো প্রবলেম হলে অবশ্যই আমরা দেখে দিব। আর প্রবলেম তো ইউপিআই কোম্পানি করে নাই। আপনি বাজে কেবল ইউজ করবেন তো প্রবলেম হবে। আপনার ইলেকট্রিসিটি জার্ক করবে তো প্রবলেম হবে। এটা স্বাভাবিক। তো আজকের মতো এই পর্যন্তই। স্কিল মিটারের পক্ষ থেকে আমি সবুজ। আসসালামু আলাইকুম।